তো আমরা এখন যেতে চলেছি গুপ্ত বৃন্দাবন এবং আমাদের গাড়ি ভাড়া পড়লো 430 টাকা 4 জনে। তো আপনারা এলে একটু বাজেট করে নেবেন, এরা 600 টাকা প্রথমে বলছিল। চলে এসেছি গুপ্ত বৃন্দাবন। তো কিছুটা এখানে হনুমান আছে। তো উড়িষ্যার আমাকে একটা জিনিসই পছন্দ উড়িষ্যার, তো মানুষ খেতে পারছে না। এটা গুপ্ত বৃন্দাবন দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু টিকিটের বিনিময়ে আপনারা ঢুকতে পারবেন। মন্দিরের টাইমিং দেখতে পাচ্ছেন, মন্দিরের টাইমিং হলো সকাল 7টা থেকে সন্ধ্যে 5:30 পর্যন্ত খোলা থাকে মন্দির। দেখো 4 জন ওপারটা বেঁচে দিয়েছি 10 টাকা করে টিকিট নিল সামনে। এরকম এখানে জগন্নাথ দেবের মন্দির আছে দেখতে পাচ্ছ, এখানে জগন্নাথ দেব মূর্তি আছে। তো এই হলো বাইরের মন্দিরটা, এইটা দিয়ে এক্সিট পয়েন্টে ঢুকে এখান দিয়ে আপনাদেরকে মন্দিরে উঠতে হবে। আজ সেলফি স্টিক আনা হয়নি। এখানে কিন্তু জগন্নাথ দেবের মূর্তি রয়েছে, ওইদিকে রাধাকৃষ্ণর এবং সামনে আমাদের শ্রী রাধারানী রয়েছে। অপূর্ব সুন্দর এই মন্দিরটি, অপূর্ব সুন্দর। জাস্ট এই জায়গাতে এলে কিন্তু আপনারা ব্যাপকভাবে ঘুরে যেতে পারেন। চৈতন্য মহাপ্রভু এখানে মূর্তি আছে, জাস্ট বিউটিফুল। অপূর্ব সুন্দর এই জায়গাটাই আপনারা ঘুরে দেখলেন। মা কোথায় গেল রে? মা ওদের ঘুরছে। এই সেই অন্য করে হনুমানজির মন্দির, এখানে হনুমানজির মূর্তিটা স্যার দেখার মতন। আপনারা যদি খালি চোখে দেখেন না তবে কিন্তু আপনাদের মন মুগ্ধ হয়ে যাবে পুরো। এখানে কিন্তু মূর্তির মাধ্যমে তুলে ধরতে চেয়েছে যে সমুদ্র মন্থনের যে হয়েছিল, সমুদ্র মন্থনটি সেটা কিন্তু এখানে তুলে ধরেছে। আপনারা আসলে কিন্তু কৃষ্ণ প্রেমে আপনাদেরকে মত্ত হতেই হবে। এটা রাধাকৃষ্ণ মন্দির। নামটা দেখে নিতে পারো এবং
তো অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে, জানি না কত ভিউজ আসবে কী ধারা কী, তবে ভিডিও করার তো করে দেবো। এবং সামনে মহাদেবের মূর্তিটা জাস্ট অপূর্ব সুন্দর করেছে, আপনারা এসে দেখতে পারেন। ওয়েস্ট বেঙ্গলে বলা বারণ, সেটাই উড়িষ্যাতে মন খুলে বলতে পারেন। জয় শ্রীরাম। কত ভিডিও করব, বাচ্চাদিকে আনলে কিন্তু এই জায়গাটা ঘোরাতে পারেন, চাপাতে পারেন সমস্ত কিছুতে। এদিকে এক্সিট পয়েন্ট দেখতে পাচ্ছ, এখানে বোর্ড আছে অনেকগুলো, তো কোন দিকে কোথায় কি ঘুরবে সমস্ত কিছু ওখানে দেয়া আছে। তো আমরা বাইরের দিকে বেরিয়ে পড়ছি এখন, আবার গাড়িতে করে একটা অন্য মন্দিরে যাব, যে তোমাদের সাথে দেখা হচ্ছে এই ভিডিওতেই। তো এখানে শিবের 108টা জ্যোতির্লিঙ্গ রয়েছে। বজরংবলী ওপরে বিরাজমান, হনুমানজির মন্দির দেখতে পাচ্ছ। এলো মহালক্ষ্মী, মহালক্ষ্মী এবং পরবর্তী মন্দিরের দিকে যাওয়া যাক। তো সব জায়গায় ভিড় আছে মোটামুটি এখানে। এই মন্দিরটা না ওঙ্কারেশ্বর মহাকাল মন্দিরের মতনই করেছে, আদলে করেছে পুরো ওঙ্কারেশ্বর মহাকাল। জয় শ্রী মহাকাল, ওঙ্কারেশ্বর মহাকাল। দেখতে পাচ্ছ নাম পড়ে পড়ে দেখতে পাচ্ছ, সমস্ত 108টা জ্যোতির্লিঙ্গ রয়েছে এখানে। এই জায়গায় এসে একটা কথাই বলবো, জয় শ্রী মহাকাল। জয় শ্রী মহাকাল। এখানে কিন্তু গোশালা চলছে দেখতে পাচ্ছ, এবং এখানে বলার মতন কিছু নেই, মায়ের আরো একটা রূপ। এই মন্দিরের ভেতরে এখন এন্ট্রি নিচ্ছি, বড় একটা মন্দির। তো মন্দিরের ভিউটা জাস্ট দেখতে পাচ্ছ, ভিড়ও সেরকম আর সেরকম দেখতে পাচ্ছ এখানে দানপেটি এবং ভগবান বিষ্ণুর সেই মহিমা ভরা মূর্তি। তো এই জায়গায় দাঁড়িয়ে একটাই মন্ত্র বলবো, ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রন্তক ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ভিডিওটা আমি লং করছি না, এখানেই ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন পর্বে। জয় শ্রী মহাকাল বলেই ভিডিওটা এখানে এন্ড করছি আমি। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক এবং সাবস্ক্রাইব তো বানতা है यार।